নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা রাখাল মহারাজের জীবন কাহিনীর আরও কিছু অংশ। ঠাকুর বলিয়াছিলেন তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম। একটু ভোগ বাকি ছিল। রাখালের সহজ ব্যবহার দর্শনে পরিবারস্থ লোকেরা আশ্বস্ত হইয়া রাখালকে কর্মে প্রবৃত্তি করাইতে সচেষ্ট হইয়াছিলেন। রাখাল এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করাইলে ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, একথা বরং শুনব, তবু কারো দাসত্ব করিস, চাকরি করিস, একথা যেন না শুনি। আত্মীয় স্বজন কিন্তু ছাড়েন নাই। তাহারা যুক্তি দেখাইয়াছিলেন যে নিজের জন্য না হইলেও পরিবারের জন্য অর্থ উপার্জন করা উচিত, কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে। সরলভাবে রাখাল তাই ঠাকুরকে জিজ্ঞাসা করাইয়াছিলেন, আমার পরিবারের কি হবে ঠাকুর? এই প্রশ্নে ঠাকুরকে নিরুত্তর থাকিতে দেখিয়া রাখাল গভীর চিন্তায় নিমগ্ন হইয়াছিলেন। যাহা হোক, স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হইয়া এবং হয়তো অলৌকিক বিধানে বাকি একটু ভোগ শেষ করিবারই জন্য তিনি অধুনা এইরূপ সন্দেহ দোলায়মান চিত্তে এখন গৃহে অবস্থান করিতে থাকিলেন। এদিকে ঠাকুর প্রসঙ্গক্রমে ভক্তদের বলিলেন, রাখাল এখন পেনশন খাচ্ছে, বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে বাস করছে। রাখাল এইভাবে কিছুদিন স্বগৃহে বাস করিয়া সুস্থ হইবা মাত্র দক্ষিণেশ্বরে পুনরাগমন করিলেন। ইহার 2 মাস পূর্বেই ঠাকুরের গলরোগের বৃদ্ধি হইয়াছিল। যথাসময়ে তাহাকে চিকিৎসার্থ কাশীপুরে আনা হইলে রাখালও তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন। সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা। সংসারের চিন্তাক্রমে তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। কাশীপুর আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে। রাখাল পাশেই ছিলেন, তিনি সব শুনিলেন, কিন্তু তখন মায়িক সংসারের ঘটনাবলী তাহার মনে বিন্দুমাত্রও রেখাপাত করিত না। সেজন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো হ্রাস লক্ষিত হইল না। তিনি পূর্বেরই ন্যায় দিবসে সেবা ও রাত্রে ধ্যান জপে মগ্ন করিলেন। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, রাখাল ঠাকাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না। ঠাকুরের রোগের উপশম হইতেছে না দেখিয়া রাখাল মহারাজ প্রভৃতি সকলেই তখন বিশেষ চিন্তায় নিমগ্ন হইলেন। বিশ্বাস ভাঙিলে আশা করা যায় আর ভক্ত কখনো ঠাকুরের সেবায় বিরত হয় না। কাশীপুরে একটি ঘটনায় রাখাল মহারাজ তৎকালীন উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। এক পাগলি দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাতায়াত করিত। কাশীপুরে তাহার উৎপাত আরম্ভ হইলে নিরঞ্জাদাদি ভক্তরা তাহার ঠাকুরের নিকট উপরে যাওয়া বন্ধ করাইয়া দিলেন। তবু সে নিষেধ মানিতে চাহে না। একদিন শশী মহারাজ শ্রীরামকৃষ্ণের সম্মুখেই রাখাল মহারাজকে বলিতেছেন, এবার পাগলি এলে ধাক্কা মেরে তাড়াতে হবে। অহিতুক কৃপাসিন্ধু ঠাকুর অমনি ইঙ্গিতে বলিলেন, না না, সে আসবে আর দেখে চলে যাবে। রাখাল মহারাজের মনোভাব ছিল, যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে, সুতরাং আমরা বিরক্ত হব কেন? পরন্তু এই প্রকার যুক্তিতে আস্থাহীন শশী মহারাজ বলিলেন, কিন্তু অসুখের সময় কেন ওরকম উপদ্রব? রাখাল মহারাজ প্রেমার্দ্র হৃদয়ে উত্তর দিলেন, উপদ্রব সবারই করে, সকলেই কি খাঁটি হয়ে ওঠে? ওকে আমরা কষ্ট দিইনি। নরেন্দ্র আগে কি রকম ছিল, কত তর্ক করত, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ হয়। অতঃপর পাগলির কথা উল্লেখ করিয়া আবার বলিলেন, দুঃখ হয় যে সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্ট পায়। অবশেষে শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণ করিলেন। রাখাল মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশুপুত্র কেহই স্থান পাইল না। সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অনর্বণীয় ব্যথা। কিন্তু কাল বড়ই নিষ্ঠুর। সে বর্তমানে কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে। শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া রাখাল মহারাজের বলরাম মন্দিরে আসিতে হইল। তারপর বরাহনগরের মঠ স্থাপনকালে তিনি যথাসময়ে সেখানে যোগ দেন। সে মহারাজের ধ্যান ও তন্ময়তা দেখিয়া ও তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প পরিত্যাগ করেন। আঁটপুর হইতে ফিরিয়া যথাকালে সন্ন্যাস গ্রহণ করিলে রাখাল মহারাজের নাম হইল
ব্রহ্মানন্দ মহারাজ। তাহার সন্ন্যাসে যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল তা নয়, পরন্তু অন্তরের বৈরাগ্য জল গৈরিক রাগের বহ্নিপ্রকাশ স্বরূপ ছিল। তাহার পরিচয় পাওয়া গিয়াছিল বরাহনগরের একদিন তাহার পিতার প্রতি আচরণে। আনন্দমোহনের মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইতে চেষ্টা করিতেন। রাখাল মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন, কিন্তু গৃহে ফিরিতেন না। ইহাতে পিতা বিরত হইতেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্টাক্ষরে জানাইয়া দিতেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলিয়া যান, আর আমি আপনাদের ভুলিয়া যাই। মায়িক সম্বন্ধ তিনি সত্যই ভুলিয়া গিয়াছিলেন, কারণ এই সময় অকস্মাৎ তাহার পত্নী দেহত্যাগ করিলে দেখা গেল যে ব্রহ্মানন্দ মহারাজ অবিচলিত আছেন। এমনকি কয়েক বৎসর পরে তাহার একমাত্র 10ম বর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যু সংবাদেও তিনি স্বমেরুবৎ অচল, অটল ও নির্বিকার ছিলেন। নমস্কার।